সুপ্রভাত সবাইকে। অন্তরার ডায়েরির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আমি বেশ ভালো আছি। 2-3 দিন হয়ে গেছে আমি কোনো ব্লগ দিতে পারিনি। বাড়িতে সবাই আছেন তো একটু ব্যস্ত আছি। এই যে আমার হাজারি গোলাপ, কি সুন্দর গাছটা ছোট ছোট ফুলে ভরে গেছে। আজকে ভেবেছি রান্না বান্নাটা একটু সাইড করে আমার ডাস্টিংয়ের দিকে একটু ধ্যান দিই। অনেক দিন হয়ে গেল ডাস্টিংটা করা হয়নি। প্রায় প্রতিদিনই আমি ডাস্টিং করে থাকি, কিন্তু এই 3-4 দিন ধরে ব্যাপারটা করা হয়নি। আজকে এই জন্য ঘুম থেকে উঠেই আমি এইগুলো করতে বসে গেছি। এগুলো সেরে নিয়ে চলে যাব আবার রান্নাঘরের দিকে। আজকে রান্না হচ্ছে ছোটো মাছের ঝাল, আর মুসুরির ডালটা হয়ে গেছে, হবে শাক ভাজা আর ইলিশ মাছ ভাজা। এই হচ্ছে আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া মেনু। তো টুকিটাকি করে করছি, দিদা আমাকে হেল্প করে দিচ্ছে। দিদা আর আমি দুজনে মিলে রান্নাবান্নাগুলো করছি। দিদা খুব সুন্দর করে শাকগুলো কুচিয়ে নিয়েছে। এত সুন্দর মিহি করে শাক কোচাতে আমিও পারি না। এই যে শাকের জন্য একটু পেঁয়াজ রসুনও কেটে নেওয়া হয়েছে। ইলিশ মাছগুলো দেখিয়ে দিলাম। এই মাছগুলো মা নিয়ে এসেছিলো বাড়ি থেকে, সেইগুলোই একটু ভাজি করে খাওয়া হবে। বাজার থেকে প্রচুর শাকসবজি এসেছে। মা বসে বসে বই পড়ছে। মার বেশ ভালো লাগছে এই গল্পের বইটা পড়তে। এই যে ঘরগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু দেখাচ্ছি। আজকে খুব ভালো করে আমি ক্লিন করেছি। 3-4 দিন ধরে আমি এগুলোকে একদম ডাস্টিং করতে পারিনি। আর এইটা হলো আমার বিবাহবার্ষিকীর একটি উপহার। খুব সুন্দর লেগেছে আমার এই উপহারটি। তার মধ্যে আমি আমাদের একটা বিয়ের ছবিও লাগিয়ে রেখেছি। লাইটটা জ্বালানোর পরে দেখুন কি সুন্দর দেখাচ্ছে, বেশ নতুন নতুন। আর এখানে একটু বানিয়ে নিচ্ছি ছোলার ডাল আর রুটি। এটা হবে সকালের খাবার। আর আগে যেগুলো দেখিয়ে দিলাম সেগুলো হচ্ছিল দুপুরের জন্য। যাই হোক, তাড়াহুড়ো করে খাওয়া দাওয়াটা করে নিয়েছি আমরা। আজকে আবার বিকেলের দিকে একটু বাইরে যাওয়ার প্রোগ্রাম আছে। ওইগুলো করে নিয়ে খাট বিছানার প্রত্যেকটা চাদরগুলো আমি পাল্টে দিলাম। 2 দিন হয়ে গেছে সবাই মিলে খুব বসা শোয়া চলছে, তো 2 দিনের বেশি আর চাদরগুলো পাচ্ছি না। সব ঘরের চাদরগুলো পাল্টে দিয়েছি। স্নান টান করে খাওয়া দাওয়া করে আমরা বিকেলের দিকে রওনা হয়ে গেছি ময়ূরাক্ষীর দিকে। ময়ূরাক্ষীতে আশা করি এখন একটু জল হবে। মাঝে গেছিলাম তখন একদমই জল ছিল না, ভালো লাগেনি। আজকে আশা নিয়ে যাচ্ছি, হয়তো কিছুটা জলের দেখা পাবো। দেখুন তো আমাদের রাস্তাগুলো কি সুন্দর। ঝাড়খণ্ডের রাস্তা সত্যি তুলনা হয় না। আকাশে একটু মেঘও করেছে, যখন তখন বৃষ্টিও নামতে পারে। দারুণ একটা মনোরম দৃশ্য। সবাইকে নিয়ে চললুম আমরা ময়ূরাক্ষীর দিকে। এই যে পৌঁছেও গেলাম। অ্যাজ ইউজুয়াল যেরকম ভেবেছিলাম, জল হয়েছে তবে খুব একটা নয়। প্রচুর কচুরিপানা হয়েছে। নদীর প্রায় অনেকটা অংশ কচুরিপানাটায় দখল করে নিয়েছে। এই যে সবাই আমরা ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। দারুণ লাগছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ উপভোগ করছি সবাই মিলে। যদি জলটা ভালো করে হতো তাহলে এই চড়ার অংশটা দেখা যেত না। দেখুন, চড়াতে গিয়েও মানুষের সবাই বাইক নিয়ে গাড়ি নিয়ে সব পৌঁছে গেছে। আমরা ব্রিজের উপর থেকে দেখছি, নিচে আর নামলাম না। এত বড় ব্রিজটা, আমরা প্রায় মাঝখানে দাঁড়িয়ে আছি। যতটা এসেছি ঠিক ততটাই আবার যেতে হবে। আর আকাশে মেঘ করে এসেছে। ময়ূরাক্ষী থেকে বেরিয়ে এসে সন্ধ্যায় চললাম আবার একটু বাজারের উদ্দেশ্যে। মা বারবার করে বলছে বিবাহবার্ষিকীতে কিছু একটা নে। আমি বললাম কিছু নেওয়ার দরকার নেই, সব কিছুই আছে, আর গিফটও পেয়েছি প্রচুর। তাও মায়ের একই কথা, চল কিছু একটা নে আমার থেকে। তো মাকে বললাম চলো তুমি পছন্দ করে দিও। তবে এসেছি একটা বেড কভারের দোকানে, এখান থেকে পছন্দ করে একটা বেড কভার নিয়ে নিয়েছি। আর তার জামাইয়ের সামনের মাসে জন্মদিন, সেই উপলক্ষে জামাইয়ের জন্য একটা টি শার্ট নেওয়া হয়েছে। চলুন যাই, সবাই মিলে এবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। সন্ধ্যার দুমকাটা অন্যরকম সুন্দর। আমরা সবাই টোটোতে করে যাচ্ছি। বাড়ির থেকে যখন বেরিয়েছিলাম তখন গাড়ি নিয়ে এসেছিলাম। বাজারের মধ্যে প্রচুর ভিড়, তো গাড়িটাকে নিয়ে আর আসেনি, ওটাকে বাড়িতেই রেখে এসেছি। চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর বড় করছি না। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন। গুড নাইট, টাটা।